তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি এক্সপ্লেন করব 2026 এর একটি রোমান্টিক অ্যানিমে, যেটি তোমাদের অনেক ভালো লাগবে। আর এর নাম হতে চলেছে দ্য ইনভিজিবল ম্যান দি সুন বি ওয়াইফ। এপিসোডের শুরুতে এখানে আমাদের টুনো মেয়ে ডিটেকটিভ এজেন্সির সিন দেখানো হয়, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যে এখানে বসে নিজের কাজ করছে। আর আমি তোমাদের বলে দেই যে এই মেয়েটির নাম ইয়াকু, আর সে এখানে অন্ধ। আর এর পাশে এসে একটি ছেলে বসে, আর তার নাম এখানে টুনুমি জানানো হয়। ইয়াকু বলে, টুনুমি সান আপনি এখানে? টুনুমি বলে, তো কি তাতে তোমার কোনো সমস্যা আছে যদি আমি তোমার পাশে বসি? সে বলে, না একদমই না। আর এরপর সে বলে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কিভাবে জানো যে আমি এসে পড়েছি? সে বলে, কারণ আপনার স্মেল অনেক ভালো। সে বলে, কি আমি কি এত বাজেই স্মেল করি? আর এখানে যে মেয়েটি আছে সে একটু ঘাবড়ে যায়। আমার বলার মানে এটা ছিল যে আপনার যে অ্যারোমা সেটা খুব ভালো, মানে আপনার বডি বেশ ভালো স্মেল করে, আর সেটা শুকে আমি বুঝে যাই যে আপনি আমার আশেপাশে আছেন। আর ছেলেটি এই কথা শুনে অনেক বেশি খুশি হয়। সে বলে, কি সত্যি? মেয়েটি বলে, হ্যাঁ একদম। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এখন তুমি আমাকে বলবে যে আমি এখন কোথায় আছি। আর টুনুমে সে এখানে পুরোপুরি গায়েব হয়ে যায় আর বলে, ইয়াকুসান এখন বলো আমি এখানে কোথায় আছি। আর সে এভাবে রুমে ঘুরতে থাকে, আর ইয়াকু সে নিজের সেন্স ব্যবহার করে, আর সে এখানে ফাইনালি টুনুমেকে খুঁজে বের করে। টুনুমি বলে, সত্যি ইয়ার এটা অনেক চমৎকার একটা ব্যাপার, তুমি আমাকে এখানে খুঁজে নিলে। এরপর সিন শিফট হয়, টুনুমে সে ইয়াকুর কাছে আসে আর বলে, ইয়াকুসান আজকে রাতে ডিনার তুমি কি আমার সাথে করবে? আর এটা শুনেই মেয়েটি অনেক বেশি ব্লাশ করতে থাকে আর একদমই ছোট বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। তখনই আমরা দেখি যে ফাইনালি এরা এখানে ডিসাইড করে নিয়েছে যে এরা এখানে বাইরে ডিনার করতে যাবে। আর এরা যখন বাইরে বের হয় তখন টুনুমি বলে, ইয়াকুসান এখন তুমি বলো আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাব? তো এখানে ইয়াকু একটু ঘাবড়ে যায়। সে বলে, আমার এ ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি বেশি একটা বাইরে বের হই না, তো আপনার যা ভালো লাগে আপনি সেখানে নিয়ে চলুন, আমরা সেখানেই চলে যাব। সে বলে, চলো ঠিক আছে, তো আমার মাথায় এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই চলি। সে বলে, ঠিক আছে। আর এখানে বেশ খুশি দেখাচ্ছিল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ফাইনালি এরা এখানে বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে। আর এখানে আমাদের জানানো হয় যে এই যে পৃথিবী, এখানে সব ধরনের মানুষ বসবাস করে। আর তখন এখানে রাস্তায় টুনুমে থামে আর বলে, ইয়াকুসান তুমি কি তোমার স্মেল ব্যবহার করে বলতে পারো যে এখানে সব থেকে ভালো সুগন্ধ কোন দিক থেকে আসছে? তো এখানে ইয়াকু তাকে জানায়, যার পর টুনুমে সে ইয়াকুকে নিয়ে সেই সাইডের রেস্টুরেন্টে চলে যায়। আর এখানে গিয়ে এরা খাওয়া দাওয়া করছে। আর এখানে মেয়েটি অনেক কিছু ভাবছে। সে মনে মনে ভাবে, এমন নয়তো এটা আমার প্রথম ডেট হতে চলেছে। এসব ভেবে ওর হার্টবিট অনেক বেড়ে যায়। টুনুমে বলে, ইয়াকুসান আসলে তুমি কি ভাবছো? আসলে কি ব্যাপার? ইয়াকু বলে, না তেমন কিছু না, ব্যাস আমার হার্টবিট একটু বেশি বেড়ে গেছে, জানি না কেন, বাট আমার এমন মনে হচ্ছে না যে এটা আমাদের ডেটের মতো। আর তখন টুনুমে উঠে আর ইয়াকুর কাছে আসে আর বলে, শুধু তুমিই নও যার হার্টবিট এখানে বেড়ে আছে, তুমি আমার হার্টবিট চেক করো, এটা বেশ দ্রুত। আর এখানে ইয়াকু টুনুমের হার্টবিট চেক করে আর সত্যি সেটা অনেক বেশি হয়। আর ইয়াকু এটা দেখার পর অনেক বেশি বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। আর এখানে যে টুনুমে সে ইয়াকুর বেশ ভালো খেয়াল রাখছিল। সিন শিফট হয় আর আমরা দেখি ফাইনালি এরা এখান থেকে বাইরে বের হয়। আর টুনুমি বলে, ইয়াকুসান তুমি আমাকে ধরে নাও, আমি তোমাকে এখানে স্টেশন পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কিন্তু ইয়াকু তাকে ধরে না। সে বলে, আমি এভাবে যাওয়ার চেষ্টা করছি। টুনুমি বলে, না এমন করতে পারো না, মানে আমি তোমার সাথে এসেছি, তো আমি তোমাকে এভাবে কিভাবে ছাড়তে পারি? আর সে এখানে জোর করে ইয়াকুকে নিজের হাত ধরিয়ে দেয়। এরপর সিন শিফট হয়, আমরা দেখি যে ফাইনালি ইয়াকু নিজের বাড়িতে পৌঁছে গেছে। আর সে সেখানে গিয়ে নিজের বেডে শুয়ে আছে। আর ওর এসব মনে পড়ছে যে আজ কি কি হলো, মানে আজ ফাইনালি প্রথমবার টুনুমে ইয়াকুকে বাইরে যাওয়ার জন্য জিজ্ঞেস করলো। আর এটা কোথাও না কোথাও ইয়াকুর কাছে একটি ডেটের মতো মনে হচ্ছিল। আর এখানে ইয়াকুকে অনেক বেশি খুশি দেখাচ্ছিল। আর সে এখানে অনেক বেশি ব্লাশ করেই যাচ্ছিল। ওর বিশ্বাস হচ্ছে না যে এসব সত্যিই হয়েছে। আর এখানে সিন শিফট হয় আর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ইয়াকু আবার অফিসে থাকে আর সে নিজের সাথে কথা বলছে। সে বলছে, জানি না কেন বাট টুনুমি সান অনেক ভালো, মানে উনি যখন আমার আশেপাশে থাকেন আমার অনেক ভালো লাগে। ওনার যে অ্যারোমা সেটা অনেক ভালো, আর ওনার বিহেভিয়ারও বেশ ভালো। ওনার আওয়াজ আর ওনার বলার ধরন সবার থেকে আলাদা, মানে আমার সেটা শুনে অনেক ভালো লাগে। আর শুধু তাই নয়, উনি নিজের সাথে এক ধরনের এলিগ্রেস ক্যারি করে থাকেন, যা সত্যি উনাকে সবার থেকে আলাদা বানায়। আমার মাথায় আসে না যে উনি আসলে কতটা বেশি ভালো মানুষ। আর তখন মেয়েটি বলে, আরে না না, এটা আমি কি করছি? আর এখানে আবার বাচ্চাদের মতো বিহেভ করা শুরু করে দেয়। সে বলে, আসলে এখানে কি চলছে? আমি বারবার ওনার ব্যাপারেই কেন ভাবছি, কিন্তু এক মিনিট, এমন কি হতে পারে যে আমরা আবার পুনরায় একসাথে ডিনারের জন্য যাই? আর বলে, ইয়ার আমি কি একটু বেশি ভাবছি? এরপর নিজের কাজে লেগে পড়ে আর বলে, টুনুমি সান অবশেষে আমার ব্যাপারে কি ভাবছেন? আমার এ ব্যাপারে জানা উচিত। তারপর তার মনে পড়ে যে টুনুমি সে এখানে একজন ইনভিজিবল ম্যান। আর তারপর সে বলে, একজন ইনভিজিবল ম্যান আসলে কেমন হতো? এর মানে কি এটা যে ওকে কেউ দেখতে পারে না? তারপর সে তাকেই জিজ্ঞেস করে যে, আচ্ছা টুনুমি সান আপনি কি সত্যি ইনভিজিবল, মানে আপনি কি কাউকে দেখা দেন না? আর আপনি কি এমন চান যে আমি আপনাকে দেখি? টুনুমি একটু এ ব্যাপারে ভাবে। সে বলে, কি সত্যি? বাট জানো আমার এমন মনে হয় না, কারণ আমি ইনভিজিবল।
আর আমাকে এমনিতেও কেউ দেখতে পারে না। আর তারপর সে জিজ্ঞেস করে, ইয়াকুসান তুমি কি আমাকে দেখতে চাও? তারপর ইয়াকুসান বলে, হ্যাঁ, কারণ আপনি অনেক ভালো পারসন আর আমি চাইবো যে আমি আপনাকে দেখতে পাই। বাট যাই হোক, কোনো ব্যাপার না, এটাই আমার জন্য যথেষ্ট যে আপনি আমার কাছে আছেন। আর এখানে সবাই কথা বলছে। কথা শেষ হওয়ার পর সবাই নিজ নিজ কাজে লেগে পড়ে। আর এখানে সিন শিফট হয় আর আমরা দেখি ইয়াকু সে কোথায় যাচ্ছে, মানে একাই যাচ্ছে। আর তখন সে রাস্তায় একটি সাইকেলের সাথে ধাক্কা খায় আর সেখানে সে পড়তে পড়তে বাঁচে। আর তখন আমরা দেখি যে সেখানে একজন লেডি থাকে যে এনিমেল হিটম্যান, আর সে ইয়াকুকে বাঁচায় আর বলে, ইয়াকুসান এটা অনেক ক্লোজ ছিল, মানে তুমি এখানে পড়তে পড়তে বেঁচেছো। আর ইয়াকু বলে হ্যাঁ। আর তারপর তার মাথায় আসে যে আচ্ছা, এ আর কেউ নয় বরং জেরেসি। সে বলে, জেরেসি সান আপনি এখানে কি করছেন? তো জেরেসি বলে, আসলে এই সাইকেলটি আমার, তো আমাকে ক্ষমা করো, মানে আমার একটা ভুলের কারণে তুমি এখানে পড়ে যেতে পারতে। ইয়াকু বলে, কোনো ব্যাপার না, এতে বড় কোনো বিষয় নেই। এরপর সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় আবার সেই অফিসের সিন, যেখানে অনেক মানুষের কল আসছিল কোনো কিছু খোঁজার জন্য। আর সে বলে, ঠিক আছে, আমি আপনাকে আপনার নাম্বার দিচ্ছি, আপনারা এখানে এসে আমাদের সাথে কথা বলুন আর আমরা আপনাকে সে ব্যাপারে ইনফর্ম করে দেব। আর এই সবার সাথে কথা বলার পর ইয়াকু কফি নেওয়ার জন্য যাচ্ছিল। আর সে যখন যায় সে আগে গিয়ে একটি ছেলের সাথে ধাক্কা খায় আর বলে, দেওয়াল এখানে কবে থেকে চলে এলো? আর তখন সে বলে, আমি কোনো দেয়াল না, আর এখানে এর নাম কিরা জানানো হয়। কিরা বলে, চলো এখন তুমি এখানে 5 কদম হাঁটো। যারপর আমাদের যে ইয়াকু সে পিছনে 5 কদম হাঁটে। আর এরপর কিরা বলে, তুমি তোমার ল্যাপটপের লেফট সাইডে দেখো। আর এখন ইয়াকু কিরাকে থ্যাঙ্কস বলে আর বলে, আমি কত ক্লান্ত অনুভূতি করছি। আর এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ইয়াকু জেলেসি আর কিরাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা দুজন বলুন তো, কি আমার অ্যাপিয়ারেন্স খারাপ, মানে আমি কেমন দেখতে? আর এটা শুনে জেলেসি একটু শকড হয়। সে বলে, আরে ইয়াকু, মানে এটা তোমাকে কেন জানতে হবে? আর তুমি এত কিউট, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে এই মেয়েটি সত্যি কিউট তো লাগছিল। আর এই কথা শুনে ইয়াকু অনেক বেশি ব্লাশ করতে থাকে। আর এখানে জেলেসি বলে, দেখো তো সঠিক এ কত বেশি ব্লাশ করছে। আর এরা এই কথা বলছে তখন এখানে টুনুমি আসে আর বলে, ইয়াকুসান আমি কি তোমার চুল টাচ করতে পারি? আর এখানে ইয়াকু একটু বেশি ব্লাশ করতে থাকে। আর এটা দেখে জেলেসির মনে হয় যে কোথাও এরা দুজন আপোষে প্রেম টেম তো করে না। আর এরপর ইয়াকু বলে, কি আমি একে টাচ করতে দিই? আর এরপর সে বলে, ঠিক আছে আপনি আমার চুল টাচ করতে পারেন। তখন টুনুমি সে তার চুল টাচ করে আর তার চুলের উপর থেকে স্ক্রিপি এর পাতাগুলোকে সরায় আর বলে, দেখো তো সঠিক তোমার চুলের উপর কি ছিল? আর এটা দেখে এরা অনেক বেশি হাসতে লাগে। আর এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে এখানে এদের অফিসে অনেক বেশি মানুষ আসছে, যার মধ্যে থেকে প্রথম যে কাস্টমার সে বলছিল যে ওর হাজবেন্ডের উপর ওর সন্দেহ আছে। আর ওই লোকটি আমার মনে হয় যে অন্য কোনো মেয়ের সাথে ঘুরে। তারপর এরা ওর কথা শুনে আর এভাবে করে এরা অনেক কাস্টমারের কথা শুনে আর এরা একটু শকড হয় যে আসলে যে এখানে কি চলছে, কারণ যে লাস্ট কাস্টমার ছিল সে নিজের মতো কাউকে খুঁজতে বলছিল। আর এরা এটা ভাবছিল যে আসলে এদের অ্যাপেরিয়া সিম, তো আমি এদের মেয়েকে কিভাবে খুঁজবো। সিন শিফট হয় আর আমাদের এখানে দেখানো হয় টুনুমেকে, যে এখানে এই লোকটিকে ফলো করছিল, যার ওয়াইফ ওর উপর নজর রাখতে বলেছিল আর টুনুমে ওকে ফলো করছিল। আর এই দেখে যে এই লোকটি হঠাৎ কোথায় গায়েব হয়ে যায়, যার পর টুনুমি এখানে বাইরে ওয়েট করতে থাকে আর বলে, কেননা আমি এখানে ওয়েট করব আর দেখবো যে আসলে তুমি কতক্ষণ পর্যন্ত আসো। যার পর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই অফিসের সিন, যেখানে ইয়াকু আর সে কিছু শুনছে। আর তখন এখানে জেলেসি আসে আর বলে, ইয়াকু তুমি কি শুনছো? সে বলে, আসলে আমি একটি বই শুনছি। জেলেসি বলে, কি সত্যি? সে বলে, হ্যাঁ একদম, এটা এক ধরনের রেকর্ডিং, তুমি আর ওর এটা বেশ ভালো লাগে। আর সে বলে, আর ওর এটা বেশ ভালো লাগে। আর সে বলে, আমি জানতাম না যে তোমার রোমান্টিক জিনিস এত ভালো লাগে। সে বলে, হ্যাঁ আমার এই জিনিসগুলো অনেক পছন্দ, যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি এসব জিনিস শুনতে পছন্দ করি। আমাকে মানুষজন অনেক বেশি কথা বলছে। যার পর সিন শিফট হয় আর আমরা দেখি যে এখানে সবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে, বাট টুনুমি সে এখন পর্যন্ত কাজ থেকে ফিরে আসেনি। আর ইয়াকু সে একটু ভয় পাচ্ছিল, জানি না এমন কি হয়ে গেল যে এখন পর্যন্ত টুনুমি ফিরে আসলো না। আর এরা ওকে জিজ্ঞেস করে, এরা বলে, না আমাদের এ ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর তখন হঠাৎ করে ইয়াকু বলে, টুনুমি সান আপনাকে স্বাগতম। বাট তখন আমরা দেখি যে এখানে তো কেউ নেই। আর এরা একে বলে, আসলে তুমি কার সাথে কথা বলছো? এখানে তো কেউ নেই। ইয়াকু বলে, এমন তো হতেই পারে না, টুনুমি সান এখানেই আছে। আর তখন ওদের নজর পড়ে বেডের উপর, যেখানে অফিসে অনেক ব্লাড পড়ে থাকে। আর এদের এমন মনে হয় যে পাক্কা টুনুমের চোট লেগেছে। আর এখানে ইয়াকু দৌড়ে টুনুমের অফিসে যায়। আর
এখানে ওর অনুভব হয় যে টোনমের হাতে চোট লেগে গেছে। আর সে বলে এই চোট কিভাবে লাগলো। তো টোনমি জানায় যে এটা কোনো বড় ব্যাপার না, আসলে আমি একজন ক্লায়েন্টের উপর নজর রাখছিলাম। যখন আমি ওদের দুজনের সাথে কথা বলছিলাম তো ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগে, আর ওই ঝগড়ার মাঝে ওরা আমাকে চোট লাগিয়ে দিল। আর তখন ওরা জানতে পারলো যে ইনভিজিবল ম্যানের চোট লেগে গেছে, আর ব্যাস ওই কারণে এখানে আমার ব্লাড পড়ে আছে। ইয়াকু বলে যে চোট কি বেশি গভীর? সে বলে না, ভয়ের কোনো কারণ নেই, যে চোট সেটি বেশ নরমাল, তো তুমি চিন্তা করো না। আমরা দেখি ইয়াকু এখানে টোনমির হেল্প করছে ওর ঘা ঠিক করার জন্য। এন্ড এর পরের সিনে আমরা দেখি যে এখানে ইয়াকু অনেক বেশি ব্লাশ করছে, মানে সে এখানে এমন ভাবছে কেননা সে এখানে টোনমিকে ডেটে যাওয়ার জন্য বলছে, আই মিন ডিনার ডেট। আর সে এখন জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখন টোনমি এই কথাটি বলে। আর এই কথা শুনে ইয়াকু আর হাসতে শুরু করে। আর এখানে টোনমি বলে ঠিক আছে, আমি একটি বেশ ভালো জায়গা প্ল্যান করছি, আমরা পরের বার সেখানেই যাব। আর এর সাথে এই এপিসোডটি শেষ হয়।